প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ আগত, তোমার মর্তে যাবার সময় হলো। তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে। দেবাদিদেব, প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মর্তে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। নবপত্রিকা মাহাত্ম্য কি দেবী, সে কাহিনী শোনাও না। তবে শুনুন দেব, নবপত্রিকায় 9 রূপে তার অধিষ্ঠান, কলা গাছে অধিষ্ঠান দেবী ব্রহ্মাণী। অজনী সম্ভূতা আমি দেবী ব্রহ্মাণী, অভয়া বরদা আমি যোগনিদ্রারূপিণী। হরিদ্রার অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। দুর্গা নামের মানে গোটা ত্রিভুবন জানে, দুর্গা নামের মানে গোটা ত্রিভুবন জানে, দুর্গনাশিনী রূপা মা। দেবী কালিকা অধিষ্ঠান করেন কচুতে। জয়ন্তী গাছে অধিষ্ঠান দেবী কার্তিকী। ডালিমে অধিষ্ঠান করেন দেবী রক্তদন্তিকা। আজকে রণে আমার হাতে ঘটবে তোদের অন্ত যে, দাড়িম্ব নয় শোনিত রসে রাঙাবো এই দন্ত যে। রক্তদন্তিকা আমি রক্তদন্তিকা। মানকচুতে অধিষ্ঠান দেবী চামুণ্ডা। যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, সিংহ বাহিনী, সিংহ বাহিনী। দেবী শিবার অধিষ্ঠান বেলগাছে। আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সম এবার। আমি
রঙ্গে রণতরঙ্গে আমার সমকে অশোক গাছে অধিষ্ঠান দেবী শোক রহিতা। ত্রিভুবন মোহিনী আদিশক্তি নারায়ণী, ত্রিজগত জননী ব্রহ্ম সনাতনী তুমি মা। শুকতাপ যায় দরে তব পদ দিলে শোক রহিতা তুমি মা। ব্রহ্ম সনাতনী তুমি মা। দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন ধান্যে। সর্বপাপ হরা আমি মহাকায়া, আমি দেবী লক্ষ্মী সৌভাগ্য নিলয়া। নবপত্রিকায় 9টি শস্য রূপে পূজিতা হন আদিশক্তি।